আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। আমরা একটু শুরুতে জানতে চাই যে সরকারের নতুন যে পদক্ষেপ সাব কন্ট্রাক্ট যে প্রতিষ্ঠানগুলো আছে নগদ সহায়তার ব্যাপারে আপনি আমাদের প্রতিবেদনও বলছিলেন, আসলে আগামীতে কতটুকু সম্ভাবনা দেখছেন? আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছেন দেশের রপ্তানি বৃদ্ধির জন্য এবং এতে গিয়ে মার্কিন ক্রেতারা মূলত ফার্স্ট সেলের যে সুবিধাটা নিচ্ছে, ফার্স্ট সেলের ক্ষেত্রেই এই প্রণোদনাটা প্রযোজ্য হবে এবং সেখানে এতে মার্কিন ক্রেতারা একদিকে যেমন সুবিধা পাবে, আবার একই সাথে সুবিধা পাওয়ার কারণে তারা এখানে বাংলাদেশে অর্ডার প্লেস করবে বেশি। তো এতে আমার যে সাব কন্ট্রাক্ট এটা কিন্তু এখানে একটু মিসগাইড হতে পারে যে সাধারণত আমরা যেভাবে এতদিনের যে সাব কন্ট্রাক্টের কনসেপ্ট সেইভাবে সাব কন্ট্রাক্ট যারা করে তারা কিন্তু পাবে না। এটা হচ্ছে ফার্স্ট সেলের বিপরীতে যে বাংলাদেশের যে কোম্পানিটা বাইরের সাথে কন্ট্রাক্ট করতেছে, বাংলাদেশের কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে কাজ করার জন্য সাব কন্ট্রাক্ট দিবে, ওই সেলের বিপরীতে ওই সাব কন্ট্রাক্টটা ইনসেন্টিভটা পাবে। এতে দেশের রপ্তানি বাড়ার একটা সুযোগ হবে এবং উভয় কোম্পানি এখানে উভয় প্রতিষ্ঠানই মানে ক্রেতা এবং বিক্রেতা দুজনই এখানে লাভবান হবে। সেক্ষেত্রে নতুন কোনো উদ্যোক্তা তৈরি হওয়ার কতটুকু সম্ভাবনা আছে এই বাজারে? না, নতুন উদ্যোক্তা তো প্রতিনিয়তই আসছে এবং হারিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে গত 1 বছরও যদি ধরেন যে অনেকগুলি প্রতিষ্ঠানই আমাদের বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন করে যে লেবার ল হতে যাচ্ছে এটা খুবই মানে আতঙ্কের একটা জায়গা তৈরি হচ্ছে এবং ইন্ডাস্ট্রি আরো অনেক বন্ধ হবে, তাতে মানে কেউ মানে বাঁচতে পারবে না এখান থেকে। যেভাবে মানে আইএলও বা বিভিন্ন ভাবে আন্তর্জাতিক প্রেসার যেভাবে দেওয়া হচ্ছে, পরিকল্পিতভাবে বাংলাদেশের এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য নানা রকমের পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি। আমি এখন শ্রম মন্ত্রণালয়ে বসে এগুলি নিয়ে কথা বলছিলাম এবং আমি খুব উদ্বিগ্ন সামনের দিকে আমরা আসলে কতটুকু টিকে থাকতে পারবো। সেক্ষেত্রে ছোট্ট করে এই বিষয়ে যদি একটু বলেন যে আসলে ব্যবসা বান্ধব এবং শ্রমিক বান্ধব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে আমাদের কি করা দরকার? অবশ্যই এটা আমরা শ্রমিক মালিক ত্রিপক্ষীয় ভাবে অনেকগুলি মালিক এবং সরকার ত্রিপক্ষীয় ভাবে অনেকগুলি বিষয় আমরা একমত হয়েছি। তার বাইরে এসে হঠাৎ করে আইনও কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা কোনোভাবে আমরা নিতে পারছি না। এবং এগুলি যদি ইমপ্লিমেন্ট হয় বা সরকার যদি এগুলি আইএলও প্রেসারে পরে গ্রহণ করে, তাহলে আমরা পরিষ্কার বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিটা বন্ধ করার জন্য আমাদের সুযোগ দিবেন, তালাচাবি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব, আর ব্যাংকের দায় দেনা সরকার পরিশোধ করে দিবেন, আমরা ইন্ডাস্ট্রিতে থাকবো। পরিষ্কার কথা। আমরা একটু ব্যাক করি আগের আমাদের রিপোর্টে, সেটি হচ্ছে যে রপ্তানি বাজার যে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, আসলে সেই জায়গায় নীতি কৌশল দ্রুত কার্যকর করা কিংবা বাস্তবায়ন করা আপনারা কিভাবে দেখছেন? এলডিসি গ্রাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, আপনারা শুনেছেন যে আমরা বারবারই বলেছি আমরা এটার সাথে একমত নই এবং আমরা পরিষ্কার বলেছি, এখনো বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি বলেন বা টোটাল রপ্তানি খাত বলেন, এলডিসি গ্রাজুয়েশনে গিয়ে টিকে থাকার মতো অবস্থা নেই, যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের নেই। সুতরাং এটাকে আমরা 6 বছর পিছিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সরকারের কাছে। সরকার যদি এই ব্যাপারে পজিটিভ উদ্যোগ নেয়, আমার মনে হয় আমাদের প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ থাকবে। আদারওয়াইজ 2026 সালের নভেম্বর মাসে এলডিসি গ্রাজুয়েশনে যাবে সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে বসে কোনো রোডম্যাপ তৈরি করেন নাই বা আমাদেরকে কোনো পরিকল্পনা দেন নেই কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব। আমরা পরিষ্কারই বলেছি যে সরকারের এই সিদ্ধান্তটা হচ্ছে আত্মহত্যা করার একটা সিদ্ধান্ত। তবে আপনারা অনেক আগে থেকে বলে আসছিলেন, আমরা অনেক দিন ধরে শুনছি যে মধ্যমায়ের দেশে যে এলডিসি গ্রাজুয়েশন আমাদের এটা করা ঠিক হবে না খুব দ্রুত, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যদি বলি যে নভেম্বর আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন চলেই যায়, ব্যাকফুটে কি আমাদের সেই সক্ষমতা, সেই শক্তি, সেই অবস্থান সেটি কি তৈরি হয়েছে? কতটুকু তৈরি হলো, কি মনে করছেন? আমরা যদি বলি যে এই এলডিসি গ্রাজুয়েশনের পেছনে যে আমাদের শক্ত অবস্থান, অর্থনীতি, সবকিছু মিলে সেখানে আমরা কতটুকু আসলে এগিয়ে যেতে পেরেছি, কি মনে করেন? আসলে আমরা কোনো কিছু এগিয়ে যাইনি, কারণ হচ্ছে আপনি 2018-19 সালে যখন এলডিসি গ্রাজুয়েশনের নিয়ে আলোচনা হয়, লক্ষ্যমাত্রা স্থির করা হয়,
পরবর্তীতে কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর কিন্তু এলোমেলো হয়ে যায় এবং কোনো প্রকার সরকারের দিক থেকে কোনো প্রকার প্রস্তুতি ছিল না এবং এখনো নেই। এবং সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আগের সরকারের সময় যে সমস্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এলডিসি গ্রাজুয়েশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেই তথ্য উপাত্তগুলি যে ভুল ছিল সেটা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তার মানে একটা ভুল তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এলডিসি গ্রাজুয়েশনের যাত্রাটা শুরু হয়েছিল, যেটা কোনোভাবেই পরবর্তীতে সাস্টেন করার মতো অবস্থানে নেই। তো সরকারকে, যার কারণে আমরা বলেছিলাম যে এটাকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার 2026-এ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বা যেখানে আমরা আসলে একমত হতে পারিনি। জনাব হাদা, আমরা আলোচনা শেষ সময় অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম রপ্তানি খাতে সাব কন্ট্রাক্ট যে প্রতিষ্ঠানগুলো সেখানে নগদ সহায়তা এবং একইভাবে অন্যান্য বিষয়ে আমাদের সাথে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম।